যেখানে ঘটনা ঘুরেছে যেটা আমরা কর্তিপাড়া, একটু ভালো করে বলিস। কর্তিপাড়া বলতে পারছি না, কর্তিপাড়া মোড়, কর্তিপাড়া মোড়। কজন ছিল ওরা? ওরা দুলাভাই 4 জন ছিল। 4 জন ছিল। আপনি কিসে ছিলেন? আমি 4 চাকায়। আচ্ছা, আমার গাড়িতে গুলি করে, তারপর সামনে গুলি করে। গাড়িতেও গুলি করে? হ্যাঁ, গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছে। কটার সময় হয়েছিল? আমার কাছে টাকার ব্যাগ ছিল, টাকা ছিল কিছু, নিয়ে নিচ্ছে ওগুলো সব। কটার সময় হয়েছিল ঘটনা? 9:25, 24-25। সকালবেলা না, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 9:25। আপনার সাথে কেউ ছিল আর? না, আমি একাই ছিলাম। ওরা কজন ছিল? 4 জন, দুটো বাইক। দুটো বাইকে? হ্যাঁ, এটা কি বংশীহারি থানার আন্ডারেই পড়ে? এটা ওই জায়গাটা আমার জায়গা, ওটা হরিরামপুরই পড়বে। থানা হরিরামপুর পড়বে ওটা? হ্যাঁ, হরিরামপুর। এলাকাটা বংশারি পড়বে, বংশারি। ফের শুট আউট, গুলিবিদ্ধ এক ব্যবসায়ীকে গুলি করে 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার কর্তিপাড়া এলাকায়। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল, বয়স আনুমানিক 45 বছর, বাড়ি বুনিয়াদপুরের আলিগাড়া হাটপুকুরে। ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মণ্ডল ও এক মেয়ে। মনোজিৎ মণ্ডল একজন সবজি ব্যবসায়ী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো নিজের 4 চাকা গাড়ি করে মালদার গাজল থেকে ব্যবসার টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় কর্তিপাড়া এলাকায় মোটর বাইকে 4 জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীর ছোড়া গুলি ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে। এরপর ব্যবসায়ীর কাছে থাকা 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজ মণ্ডলকে তড়িঘড়ি রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে একটি গুলি শরীর থেকে বের করলেও তাকে একটি গুলি এখনও ওই ব্যবসায়ীর শরীরে রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। সেই গুলিটি আজ অপারেশন করে বের করা হবে বলেও জানা যায়। রাতে খবর পেয়ে স্থানীয় বংশিয়ারি থানার পুলিশ তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাংবাদিকদের মুখোমুখি গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা মানিক মণ্ডল জানান, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও আমার দাদা কাঁচামালের টাকা কালেকশন করে মালদার গাজল থেকে 4 চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় 2টি বাইকে করে 4 জন দাদার পিছু ধরে। এরপর কর্তিপাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে 5টি গুলি ছোড়ে। 2টি গুলি দাদার শরীরে লাগে, সেখানে দাদা আহত হয়। এরপর দুষ্কৃতীরা দাদার কাছে থাকা 3 লক্ষ টাকা সহ মোবাইল নিয়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে। চিকিৎসার জন্য তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রাতে ভর্তি করা হয় দাদাকে। বর্তমানে দাদা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল, 4 জন বাইকে, 2টো বাইকে 4 জন এসে আচমকায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে। একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়, তারপরেও একজন ডান সাইড থেকে 2 রাউন্ড গুলি ফায়ার করে। দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল? আড়তের কালেকশনের টাকা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায়। ব্যাগের মধ্যে যা ছিল। কিসের ব্যবসা করে? সবজি। কত টাকা বলছে না, কত টাকা নিয়ে গেছে? 3 লক্ষ টাকা। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা দৌলতপুর কর্তিপাড়া। দাদার অবস্থা কেমন এখন? আশঙ্কাজনক, মৃত্যুর সঙ্গে লড়ছে। গুলি কোথায় কোথায় লেগেছে? একটা পিঠে ডান সাইডে, আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে। বলছি, দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি? দাদা ওখানে ফোন করে, ওখানে তারপরে দাদার যে বন্ধুবান্ধব ছিল আরতদাররা, ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদাতে। আর মালদায় ভর্তি? হ্যাঁ, পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল বংশিয়ারি থানা। কাউকে কাউকে ধরেছে? এখনও তো ধরা পড়েনি কেউ, এখন বলছে। কী নাম আপনার? মানিক মণ্ডল। কে হন আপনি? ভাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।